শরীর যখন পচে যায় এটা পাক থাকে না, নাপাক হইয়া যায়। কথা বলেন, নাপাক হইয়া যায়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার হুকুম দ্বারা। সেই রূহ যদি আল্লাহ তাআলার হুকুম পালন করে তখন রূহ সুস্থ থাকে। রূহ যদি আল্লাহ তাআলার হুকুমের চেয়ে কমাইয়া ইবাদত করে, মানে মন গড়া করে অথবা বাড়ায়া করে, তারপরেও রূহটা অসুস্থ হয়। কেমন করে বুঝাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আল-ইয়াউমা, আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। পরিপূর্ণ কোন দিন পরিপূর্ণ করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরামদেরকে ভাষণ দিবেন, এমন পর্যায়ে আল্লাহ রাসূলের উপরে এই আয়াতটা নাযিল হইল। বিদায়ের কিছুদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। মনে করুন আমার হাতে একটা বোতল আছে অথবা গ্লাস আছে, পানি ভরপুর সমান সমান, এটা খালি আছে না পরিপূর্ণ? পরিপূর্ণ। এর উপরে যদি দেই পানি, গ্লাসের ভিতরে আর নেবে না। আর যদি গ্লাস থেকে একটু পানি ফেলে দেই, গ্লাসটা আর পরিপূর্ণ থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এর মানা হইল ইসলামে যত বিধিবিধান আছে কোরআন এবং হাদিসে সংরক্ষিত আছে। এই কোরআন এবং হাদিসে যা আছে এর চেয়ে কম করা যাবে না। কোরআনে এবং হাদিসে যা আছে এর চেয়ে বেশি করা যাবে না। আল্লাহ তাআলা যতটুকু হুকুম করেছেন ততটুকুই করতে হবে, এর চেয়ে কমানো যাবে না, বাড়ানো যাবে না। যদি কমিয়ে করি তাহলে আমাদের রূহটা অসুস্থ হয়ে যাবে, বাড়ায়া করলেও রূহটা অসুস্থ হবে। কমানো মানে চারাচারি, বাড়ানো মানে বাড়াবাড়ি। যেমন রজব মাস আসছে, অনেক মানুষেরা বলবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে বেশি বেশি করে সিন্নি করো, আগরবাতি ধরাও, মসজিদে লাইটিং করো। এরকম সমাজে মানুষ আছে না নাই? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সাহাবায়ে কেরাম কোনো আমল করেন নাই, কোনো আমল নাই। এই মাসে একটা শুধু আমল আছে, সেই আমলটা হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমরাও করি। সেই আমলটা হইল একটি দোয়া। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পারেন তো ইনশাআল্লাহ? সবাই জবান খুলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদেরকে বরকত দান করুন, ফি রাজাব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতের মধ্যে বরকত দান করে কমপক্ষে আমার জীবনটাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিন। আওয়াজ করে সকলে পড়ুন আমিন। এই দোয়াটাই করছেন। আর মেরাজের মাস উপলক্ষে আর কোনো অন্য আমল নাই যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং সাহাবায়ে কেরাম করেননি। যদি আমরা বাড়িয়ে করি, আল্লাহর হুকুম পালন করি, আমার রূহটা সুস্থ থাকবে না, অসুস্থ হবে। আর যা আছে ইসলামে আমল কর, যদি সাইডা দেই, রূহটা সুস্থ হবে না অসুস্থ হবে? অসুস্থ।
শরীর যদি অসুস্থ হয়, পচে যায়, দুর্গন্ধ হয়, ঠিক তদ্রূপভাবে রূহ যদি আল্লাহ তাআলার হুকুম পালন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, আপনার আমার রূহটা পবিত্র থাকে, পাক থাকে, পবিত্র থাকে। এই জন্যে রূহ যদি আল্লাহ তাআলার হুকুম পালন না করে এই রূহটা আস্তে আস্তে অসুস্থ হয়, অসুস্থ হইলে সেই রূহটা পচে যায়। এই রূহের জন্য জান্নাত নয়। যেই রূহটা পবিত্র থাকবে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখতে পারবে ইবাদতের মাধ্যমে, সেই রূহগুলাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে ফিরো, রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে ফিরো এমন অবস্থায় তোমার প্রভুর প্রতি তুমি সন্তুষ্ট, তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হোক, ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। তাইলে আমরা আলোচনায় বুঝলাম মানুষের দেহ মাটি দিয়ে, এই জন্য মাটি থেকে উৎপাদিত খাবার মানুষের শরীরকে দিতে হয়। ঠিকমতো খাইলে শরীর সুস্থ থাকে, ঠিকমতো না খাইলে অসুস্থ হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার হুকুমের তৈরি হইল রূহ বা আত্মা। আল্লাহ তাআলার হুকুম পালন করলে রূহ পবিত্র থাকে, আল্লাহ তাআলার হুকুম পালন না করলে রূহ অপবিত্র হয়ে যায়, পচিয়া যায়। সেই পচা রূহকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। জান্নাতে যেতে গেলে পবিত্র আত্মা নিয়ে জান্নাতে যেতে হবে। এখন প্রশ্ন আসে, হুজুর আমরা যারা ঠিকমতো নামাজ রোজা আদায় করতে পারি না, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করি, আপনার কথা মতে আমাদের রূহটা অসুস্থ, পচা, দুর্গন্ধযুক্ত, আমাদের স্থান কি জান্নাতে হবে না? আমি বলি, না ভাই, হবে না, জান্নাতে হবে না, হবে না, হবে না। তবে একটা পদ্ধতি আছে, আপনারা এর সমাধান দিতে পারবেন। আপনার গায়ে জামা আছে, জামা যখন দুর্গন্ধ হয়, ময়লাযুক্ত হয়, ওই ময়লাযুক্ত কাপড় পরিধান করে না দেওয়ার ব্যবস্থা করেন? কথা বলেন, দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকেও জান্নাতে দিবেন, তবে অপবিত্র অবস্থা নাই, পবিত্র করে দিবেন। সেই রূহকে পবিত্র করার জন্য বাজার থেকে জেট পাউডার আল্লাহ পাক রব্বুল আলামিন খরিদ করবেন না। সেই দেহকে, সেই রূহকে পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে